সো আমি এখন যাচ্ছি গারাগঞ্জের দিকে। আমার ছোট বোন এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। দেখছেন, একে তো বাইকে নিচে 3 জন, পরছে কালা চশমা, মোড়ের উপর আইসা ফোনে কথা বলতেছে। সো আজকে যাচ্ছি গারাগঞ্জের দিকে। গারাগঞ্জের দিকে যাচ্ছি কারণ হচ্ছে আমার ছোট বোন এবার এইচএসসির ক্যান্ডিডেট, ও পরীক্ষা দিচ্ছে। আর আজকে থেকে পরীক্ষা শুরু হলো। তো সকালে ও একাই গেছে, ওর সাথে কেউ যায় নাই। আম্মু ডক্টর দেখাইতে গেছে খুলনাতে, আর আব্বু বাসায় আছে। আমি একমাত্র বাসায় আছি। আজকে রবিবার, আমার অফিস বন্ধ, আর এই জন্য সময়টা পাইছি, তো ভাবলাম যাই, গিয়ে দেখা করে আসি। তো এখন যাচ্ছি সেই উদ্দেশ্যে গারাগঞ্জে। ওর পরীক্ষার কেন্দ্র পড়ছে গারাগঞ্জে, এর জন্য গারাগঞ্জের দিকে যাচ্ছি। আর যেহেতু গারাগঞ্জের দিকে যাচ্ছি, আপনাদেরকে আরও একটা রাস্তায় নিয়ে যেতে পারবো। ওই যে গত ভিডিওতে বললাম যে হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ের মধ্যে 3টা সুন্দর জায়গা আছে, মানে সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে 3টা জায়গা। তার মধ্যে আজকে চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে আরেকটা জায়গা দেখানোর জন্য। আর সেটা গারাগঞ্জের পাশেই। সো যদি সম্ভব হয় তাহলে সেই জায়গাটা দেখাবো, আর না হলে তো কিছু করার নাই। এই গ্রামের রাস্তাঘাটে পানি, এই গ্রামের ভিতর দিয়ে যাইতে ভালো লাগে না। যদিও আমার প্রতিবেশী গ্রাম সাধুখালী, এত পানি, মানে এই যে এই রাস্তাটা নতুন করতেছে, আর না হলে দেখা যায় তো সামান্য বৃষ্টি হইলে ভাই পানিতে একদম মানে ভইরা যায়। হ্যাঁ, মানে এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত হচ্ছে নৌকা নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবার যেহেতু রাস্তা নতুন করছে, সো এখন আর সেই সম্ভাবনা নেই। কোন দিক দিয়ে যাব ভাই? কিছুদিন আগেও খুব খারাপ অবস্থা ছিল, দেখা যাক রাস্তা তৈরি করার পর কী অবস্থা হয়। আমি সচরাচর এদিক দিয়ে আসি না, কিন্তু আজকে আসতে হলো একটু দায়ী ঠেকে। মানে এদিক দিয়ে গেলে আমার জন্য একটু শর্ট হবে, এর জন্য আসতে হইল। ওরে মা, যাক, খুবই ডেঞ্জারাস। ও সামনে তো আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজের অবস্থা তো আরও খারাপ। এই যে দেখেন, ব্রিজ করছে অর্ধেকটা ব্রিজ, মানে দেখা মনে হতে পারে ওমা, আরে না, কিছু করার নেই, এখন এই দিক দিয়ে যাইতে হবে। স্লিপ খাইলে সমস্যা না, আমার গাড়িটা আর আজকে আবার ধুইতে হবে। ছি, এই এলাকার মানুষের একটা মানে ডাকনাম আছে, বলতেছি না, ক্যামেরায় আসলে বলা ঠিক হবে না, আসলেই তাই। এলাকার রাস্তাঘাট আসলে কতটা উন্নত হবে সেটা ডিপেন্ড করে এলাকায় বসবাসরত মানুষের উপর, আমি যেটা পার্সোনালি মনে করি। কারণ আপনি যদি রুচি বোধসম্পন্ন মানুষ হন, তাহলে আপনার এলাকার মানে পরিবেশটাও হবে ওই রকম। সো আশা করি বুঝতে পারতেছেন কি বলতে যাচ্ছি। কি একটা অবস্থা, আজকে বের হইলাম, শুরুতেই খারাপ ইমপ্রেশন। যদিও আমি যাই না বুঝাই আসছি, অবশ্য ওদের দোষ দিলেও লাভ নাই, আমার একটু দোষ আছে। দায় না বাতলে তো এরকম খারাপ রাস্তাতে আসতে হয় না। ওই ওই সামনে ছাগলে জাম বাঁধায় ফেলাইছে, কি একটা অবস্থা। আজকে আমার গাড়ি শেষ, পুরো উঠা দিয়ে দাঁড়ায় আছে, একটু ওয়েটও করতে পারে না। এবার আমার যাওয়ার পালা। ওই এর মধ্যে পিছলা খাইয়া পড়লে ভাই আমি শেষ। খাইতে গেছিলাম অনেক পিছলা। এই রাস্তা পুরোটাই এরকম। এই গ্রামটার নাম হচ্ছে গোলকনগর। হ্যাঁ, তো মানে ঝিনাইদহে সাধারণত কোনো মানুষ কোনো ভুল করলে বা কোনো ফল্ট করলে ওদেরকে অনেকেই বলে, মানে কথায় কথায় বলে, আর গোলক নাকি, গোলকের মতো কাজ করছিস। তো এই গ্রামের মানে গ্রামের নাম হচ্ছে গোলকনগর। আবার গোলক বলতে আরেকটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে মশার কয়েলকে বোঝায়।
তো আমি এটা ভেবে হাসতেছি যে নগর মানে গ্রাম, মানে গ্রামই তো বলে না, শহর নগর, আচ্ছা নগর মানে গ্রাম। তো এটা কি কয়েলের গ্রাম নাকি হচ্ছে ওই ওই ওরা গোলক বলতে যেটাকে বোঝায় সেটার গ্রাম, কোনটা মাঝে মধ্যে বুঝি না। কিছু কিছু গ্রামের নাম এরকম হয় কে ভাই, গোলকনগর। আবার কেউ কেউ ভুল করলে বলে গোলকের মতো কাজ করলি, মানে অর্থাৎ বলদের মতো কাজ করলি। এটা বলদ বলে না, গোলক বলে। আমাদের গ্রামের চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। সবসময় চেয়ারম্যান সাহেবের পেছনে একজন থাকে, আজকে চেয়ারম্যান সাহেব একা একা। ইউনিয়ন পরিষদ মির্জাপুর 2 নং, মির্জাপুর ইউনিয়ন পরিষদ। ওরে বাকরে, এখন এইভাবে বাঁক মারা যাবে না, কারণ চাকায় কাদা লেগে আছে, পুরোটাই মাঠ। বৃষ্টি আসার আগ মুহূর্ত, বৃষ্টি কেমন আসবে কে জানে, বাট মুহূর্তটা অনেক সুন্দর। বৃষ্টি আসার আগ মুহূর্ত আসলেই জোস। রাস্তাগুলো কেমন জানি একটা অদ্ভুত, আর এত বাঁক। হাইওয়েতে উঠবো এখন, সাবধান। আজকে কেমন জানি একটা অদ্ভুত পরিবেশ, সুন্দর বাট অদ্ভুত। মানে ওই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত, তো এর জন্য আর কি। এই গাড়িটা অনেকক্ষণ ধরে ওই বিআরটিসিকে ওভারটেক করার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। তাহলে এবার বোঝেন বিআরটিসি কি টান ধরছে। বেশ মানে কড়া আকার একটা বৃষ্টি আসবে, বৃষ্টিতে ভিজা একটু বাইক চালামো, তা না, বৃষ্টি নাই। ও ভাই, ভয়ঙ্কর সুন্দর। এর মাঝখানে গাড়ির কোনো ব্রেক থাকবে না, আমরা চালায় চলে যাবো যতদূর মন যায়, যতদূর চোখ যায়। ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ কেউ। কি একটা ভয়ঙ্কর পরিবেশ, মনে হচ্ছে আজকে সব ডুবাই দিবে, ঘুরে উঠতেছে। গতকালকে নিউজে দেখলাম হচ্ছে টানা 1 সপ্তাহ বৃষ্টি থাকবে, তাহলে আমার জন্য একটু ঝামেলা। মোটর সাইকেল নিয়ে বেরোবো কেমনে আমি, রাস্তা ব্লক করে রাখছে। তো চলে আসলাম, ও পরীক্ষা দিচ্ছে কই কে জানে। আমি প্রত্যেকবার ভিডিও রেকর্ড করার সময় একটা না একটা ভুল করি। যেমন আজকে যেটা করছি সেটা হচ্ছে যে আমার লেন্সের সামনে ময়লা পড়েছিল, আমি জানিও না, অবশ্য আমি ভিডিও রেকর্ড করা শুরু করে দিছি। বাট এই কলেজের পাশে খুব সুন্দর একটা ভিউ আছে, মানে স্পট। আমি এখন ওই জায়গাতে আসছি, আমি আধা ঘন্টা আগে চলে আসছি। তো ভাবলাম একটু এই জায়গা থেকে ঘুরে যাই, দেখাইতেছি। এইটা হচ্ছে শৈলকুপার ঐতিহ্যবাহী কুমার নদ বা কালী নদ। কুমার নদের দৈর্ঘ্য হচ্ছে 104 কিলোমিটার সামথিং, এরকমই হবে হয়তো বা। তো বলা যায় এটা কুমার নদী, কিন্তু হচ্ছে অনেকেই কালী নদ বলে। সাধারণত শৈলকুপার ভিতরে সবাই কালী নদ বলে। এটা খুবই ভয়ঙ্কর ছিল একটা সময়ে, কিন্তু এখন আর সেই ভয়ঙ্কর রূপ নাই। স্টিল সুন্দর, এখনও সুন্দর আছে আগের মতো। আর এটা হচ্ছে কলেজের পাশের ভিউ। ওই হই হই হই, বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই দেখো কেন দাঁড়ায় আছে। এখন আমার জন্য আমি সবাই ওয়েট করছে, আমি তোমার বোনের জন্য ওয়েট করতেছি।
তো বৃষ্টি পড়তেছে, এর জন্য ওরা আসলে গাড়িতে নিলাম না, অটোতে উঠাই দিচ্ছি, মানে যেই অটো দিয়ে আসছিল ওইটাতে উঠাই দিচ্ছি, চলে যাচ্ছে। সো একটু আগে বৃষ্টি হইলো, মাত্র 2 মিনিটের জন্য বৃষ্টি হইলো, তাও কি কত বৃষ্টি হয়েছে, একদম কি অবস্থা। আমি এখন যাব ওই রাস্তায়, ওই রাস্তাটা অনেক সুন্দর। আর ছোটো বোনের ওই যে বললাম যে ওরে তুলে দিছি হচ্ছে অটোতে, কারণ এই বৃষ্টির মধ্যে ওরে নিয়ে যাওয়া যাবে না। ও মূলত একটা অটোতেই আসছে, ওই অটোটা মূলত ওরা ভাড়া করছে কয়েক বান্ধবী মিলা। তো দেখলাম যে থাক, ওরা ওদের মতো করে যাক, আর আমি আমার মতো করে ঘুরে বেড়াই। রাস্তা প্রচুর পিচ্ছিল, আমার সামনের টায়ারটা এমন অবস্থা হয়েছে যে চেহারা দেখা যাবে। হ্যাঁ, ভাইজারটা নামাই, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ব্রেক, ইন্ডিকেটর, ওকে, লুকিং গ্লাস পারফেক্ট আছে। আরে ওই ওইখান থেকে কাদা ছুটে আসতেছে। ও এই যে দেখো, এই জায়গাটার কথা বলছিলাম, ঝিনাইদহ আর কুষ্টিয়া হাইওয়ের সব থেকে সুন্দর জায়গাগুলোর মাঝখানে এই মাঝখানের 2 কিলোমিটার রাস্তাটা অন্যতম। দেখছো রাস্তাটা কত স্মুথ। ওই যে দেখো সামনের জায়গাটা দেখো, জাস্ট অমায়িক। এখানে দেখো ড্রাগন ফ্রুট বিক্রি করতেছে, ও বাহ, সুন্দর লাগতেছে। কত করে ভাই কেজি? 160 টাকা। এই এই বাগানের না? নিব না, এমনি জাস্ট দেখলাম, দেখতে সুন্দর লাগছে তাই। এদিকে আর না যাই, সামনে শেষ। এই তো সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা সীমানা ওই পর্যন্তই। তবে এই জায়গাটুকু আমার সব থেকে বেশি ভালো লাগে, এবং আমি মনে করি যে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ের মধ্যে 3টা জায়গার মধ্যে এইটা অন্যতম সেরা একটা জায়গা। দেখছো কত সুন্দর না? এইখানে কিছুক্ষণ দাঁড়ায় কাদা খাওয়া ছাড়া আর আমি কিছু করি নাই, এখন চলে যেতে হবে। দেখছো কত সুন্দর, তাই না? অনেকদিন পর ছোট ফুপুর বাসায় গিয়েছিলাম এবং অনেকটা সময় অতিবাহিত করলাম। এর মাঝখানে বৃষ্টি হয়েছে খুব ভালোই। এখন আমার গ্রামের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা কে জানে। রাস্তা প্রচুর ভেজা, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর আজকে থেকে নাকি আগামী 1 সপ্তাহ টানার বৃষ্টি হবে। পুরি ভাই ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে খুব, 1 কাপ চা খাওয়া দরকার। এই হচ্ছে চরিয়ার বিল থেকে শেখপাড়া, এই জায়গাটুকু খুবই ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস বলতে খুবই খারাপ। এই রাস্তায় বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো এই অঞ্চলেই হয়ে থাকে, এর জন্য বললাম ডেঞ্জারাস বা খারাপ, এছাড়া আর কিছু না। বৃষ্টি স্নাত ইসলামিক ইউনিভার্সিটির ভেতর থেকে আমার বাসায় যাওয়ার নিয়ে কোনো প্ল্যান নাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। যদিও বাসায় আম্মু নাই, এমন না যে আম্মু থাকলে টেনশন থাকে, ঝামেলা থাকে, আমার কখনোই নাই। মাঝে মধ্যে মনে হয় যে আমি ঘুরে বেড়াইতেছি, ঘুরেই বেড়াইতে পারতাম। আর ঘুরে বেড়ানোর জন্য যদি আমার কেউ টাকা দিত ব্যাস, কিন্তু কেউ তো দেয় না। তো এখন যাবো ইসলামিক ইউনিভার্সিটির ভেতরে, চা খাইয়ে আসি। চা 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 চা, গাড়ি সরাও, শু 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 শু। ও এই বাসগুলো এখন বের হয়ে যাবে, সরো 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 সরো, সাইড দাও। হর্ন শুনো না? ঠিক আছে, আপনার ঠেলাতেই বাসটা গেল। ওমা, নাকে ধরো, ডুব দিয়ে সাঁতার সাঁতার দিতে হবে, সাঁতার।
ওমা, এই দোকান তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, 5 টাকা দিয়া লাল চা খামু, চাই যখন খামু তখন কালারওয়ালা চা খামু, ওই যে ওখান থেকে খামু। এই মামার দোকান বন্ধ। এই মামার দোকান খোলা থাকলে ভালো হইতো, উনি দুধ চা বানায় ভালো। ও সুন্দর, গাড়িটা এখানে থাক, কালকে রাত্রেও এখানে আসছিলাম। সো বের হয়ে যাইতে হবে এখন সোজা বাসায়, এদিক ওইদিক না, সোজা বাসায়। অনেক সেই সকালে বেরোইছি। আমার কি মন চাইতেছে জানো? আমার মন চাইতেছে আমি এখন পুরা 100 টান তুইলা এই পানির উপর দিয়া সাই করে চলে যাব, আর হচ্ছে আশেপাশে যারা আছে তারা সবাই ভিজা যাক। দুষ্টু মাইন্ড। চিন্তা করো, আমি যদি এখন এনে 100 কোটি তুইলা চলে দিতে পারতাম, আশেপাশে যারা আছে তারা সবাই ভিজে দিতেছে, আমার কি বকাটাই না দিত। ভাবতেই ভালো লাগতেছে। আমি তো শুনতাম না, আমি তো টান দিয়ে যাইতাম গা। আসলেই ভাই এখানে কিছু মাছ ছেড়ে দেওয়া দরকার। তুই কোন দিক দিয়ে ঢুকবি? আচ্ছা আমি এই দিক দিয়ে বাইরে। টয়োটা প্রিয়াস। আচ্ছা, এই যে গাড়িটা টয়োটা প্রিয়াস, ধরো কোনো একটা মেয়ে এই গাড়িটা কিনছে, মেয়েটার নাম হচ্ছে প্রিয়া, তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে হচ্ছে প্রিয়াস কার, মানে প্রিয়ার গাড়ি আর কি। তাই না? এমনটাই তো বলার কথা। প্রিয়াস কার, প্রিয়ার গাড়ি। আগে যখন হচ্ছে কলেজে যাইতাম, কলেজ থেকে ব্যাক করার সময় ওই দোতলা লাল কালারের যে ইসলামিক ইউনিভার্সিটির বাস আছে, এই বাসে আসতাম। উপরে সবসময় উপরে বসতাম, আর রাস্তা তো ভাঙা ছিল, ওই ভাঙার মধ্যে দিয়ে যখন আসতো তখন খুব সুন্দর ঝাঁকি দিত, ওইটাই খুব এনজয় করতাম। 3 বছর হয়ে যাচ্ছে আর ক্যাম্পাসের ডাবল ডেকারে উঠি নাই। জেলখানার মোড় থেকে উঠা তারপর হচ্ছে ভার্সিটির ভেতরে এসে নামে যাইতাম। মাঝে মধ্যে কন্ট্রাক্টর টাকা চাইতো, তখন এমন ভাব নিতাম মানে মনে হতো যে আমি ক্যাম্পাসেই পড়ি। কিছু কিছু কন্ট্রাক্টর আছে যারা পরিচিত ছিল, এদের সাথে আসলে ভাব নিয়ে কাজ হইতো না, এরা টাকা নিয়েই ছাড়তো। মামা কিছু টাকা দেন, চা পানি খামুনে। আমিও দেখতেছি 10 টাকা দিলে যদি মামা শান্ত থাকে তাহলে সমস্যা কই, 10 টাকা দিয়ে দিতাম। অপরিচিত কন্ট্রাক্টরের গাড়িতে উঠতাম, তখন টাকা যখন এসে বলতো মামা টাকাটা দেন, তখন কিছু বলতাম না, এমনভাবে তাকাইতাম মনে হয়তো আমি ক্যাম্পাসের বড় ভাই। অনেক হয়েছে ঘোরাঘুরি, এখন বাসায় যাওয়ার পরা। সো দ্যাটস ইট, আমার আজকের ঘোরাঘুরির স্টোরি এই পর্যন্তই। আবার হয়তো বা কোনো এক সময় গাড়ি নিয়ে বেরোইলে, কোনো একটা জায়গায় গেলে সেই জায়গার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আসলে যদিও সব কিছু ওইভাবে তুলে ধরি না, কিন্তু আমার কাছে এই মানে আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। এর জন্য আসলে আমি রেগুলার ক্যামেরা নিয়ে বের হই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।